সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদের থেকে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদি নিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নির্ভুল তথ্য সংগ্রহ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় নির্বাচন কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নির্বাচন কমিশনের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলছে ভোটার তালিকায় হালনাগাদ কার্যক্রম। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলায় পৌরসভা সহ 5টি ইউনিয়নে 49 জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও 11 জন সুপারভাইজার সার্বক্ষণিক তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। জন্ম নিবন্ধন, স্কুল কলেজের সনদ সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য প্রদান করে ভোটার হতে পারছে স্থানীয়রা। 8 পর্যন্ত আমাদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে বেশিরভাগই পড়ছে আমাদের স্টুডেন্ট পর্যায়ে যারা, এবং আমাদের এই স্টুডেন্টরা দেখা গেছে তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। এই পর্যন্ত যাদের বাড়ি যাচ্ছে তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছে, এবং যে আমাদের যা যা প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলা তারা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারে সহযোগিতা করতেছে। 20 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছি, এবং আগ্রহ তো সবার দেখতেছি খুব ভালো। নতুন ভোটারেরও আগ্রহ আছে, আবার পুরাতন অনেকেই বাকি ছিল তারও আগ্রহী এসে এখন কাজটা করে নিতেছে। তবে এখন প্রথম দিকে যে সমস্যাটা ফিল করতেছে সেটা হচ্ছে অনেকের কাগজপত্র প্রপার নাই। তবে তারা খুব আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবে, এবং কাগজ অল্প কিছু ঘাটতি থাকলে এগুলো আমরা নাম এন্ট্রি করে নিতেছি, এবং তারা খুব শীঘ্রই কাগজগুলো আমাদের কাছে আবার জমা দিবে। আমরা তো প্রতিদিন এলাকায় আসতেছি, তারা আমাদের সাথে যোগাযোগ করে। উৎসাহ উদ্দীপনা নিয়ে তথ্য প্রদান করছে নতুন ভোটার ও তাদের অভিভাবকরা। নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। আমি ভোটার হতে পারি না, বিভিন্ন কাগজপত্র জটিলতার কারণে, সমস্যার কারণে এখন আমি নতুন করে ম্যাডাম আসছে ভোটার হতে চাই। এনআইডি কার্ড তো অনেক মূল্যবান একটা জিনিস। তারপরে স্যার নিজ দায়িত্বে আমাদের বাসায় আসছে, নিতেছে। তার চেয়েও ভালো কথা, আমার যখন এনআইডিটা হয়ে যাবে আমি কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবো। জীবনের প্রথম ভোটটা, অনুভূতিটা প্রকাশ করার মতো না। বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে একজন আইসা আমার বাসাতে ভোটার হালনাগাদের কাজটা করতেছে, সেটার জন্যই তো আমরা আসলে আন্তরিকভাবে আনন্দিত। নির্ভুল তথ্য সংগ্রহ ও সবাইকে ভোটার তালিকার আওতায় আনতে প্রয়োজনীয় নির্দেশনার কথা জানান এই নির্বাচন কর্মকর্তা। ভোটার তালিকা হালনাগাদ করতে গেলে তা তথ্যের বিশুদ্ধতার জন্য, অর্থাৎ একজন ব্যক্তি যাতে সঠিক তথ্য দিয়ে ভোটার হতে পারেন সেজন্য তাদেরকে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তারা কি কি কাগজ নিয়ে মূলত একজনকে ভোটার করবেন। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে একজন ব্যক্তির অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে, এবং সেই সঙ্গে যদি তিনি পাবলিক সার্টিফিকেটধারী হন তাহলে তার সার্টিফিকেটের ফটোকপি, তার পিতামাতা ভাই বোন চাচা চাচি যদি তাদের আইডি কার্ড থাকে, অর্থাৎ পরিবারের সদস্যদের আইডি কার্ডের কপি, জাতীয়তা সনদ বা নাগরিকত্ব সনদ, এগুলো একজন ভোটারকে একজন তথ্য সংগ্রহকারীর কাছে প্রোভাইড করতে হবে যাতে তিনি সুষ্ঠু এবং সুন্দরভাবে তার তথ্যগুলো পূরণ করতে পারে। এবং আমরা যদি সঠিক তথ্যে কাউকে ভোটার করতে পারি, ভবিষ্যতে তিনি যে জাতীয় পরিচয়পত্র পাবেন সেটাও থাকবে নির্ভুল, এবং সেক্ষেত্রে সে আর ভবিষ্যতে ভোগান্তির শিকারও হবে না সংশোধনের জন্য। ভুল তথ্য ভোটারের ভোগান্তি বাড়ায়, তাই সঠিকভাবে হালনাগাদের দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।